তো বন্ধু এখন আমি গিক্সার চালিয়ে একবার ট্রায়াল দিচ্ছি, গিক্সারে দেখি কিভাবে চালাতে কেমন লাগে। বেশ ভালোই লাগছে গিক্সার চালাতে। তা এখন আজকে যাব আমি ছোট একটা রাইডে, সেটা হাই রোড NH60-তে এখন উঠবো আমরা গিয়ে। জাস্ট পাওয়ার হাউসের কাছ থেকে আমরা এখন লেফট টার্ন নেব, এই রাইট টার্ন নেব এবং চলে যাব সোজা কিন্তু NH60-র উপর আমরা চলে যাচ্ছি। সামনে কিন্তু NH60 খুবই বিজি এবং এখানে প্রচুর গাড়ি কিন্তু ট্রাক কিন্তু আসা যাওয়া করে, এখানে প্রচুর কিন্তু অ্যাক্সিডেন্টও হয়। তাই আমাদেরকে খুবই ভালোভাবে গাড়িটা রাইড করতে হবে। দেখতে পাচ্ছেন সোজা আমরা চলে যাব এই সাইডে। আমরা জাস্ট হাই রোড কিন্তু চলে এসেছি এবং হাই রোডে যাচ্ছি। সামনে প্রচুর কিন্তু লরি এবং রাইডটা আজকে আমার করার উদ্দেশ্য হলো আমার কিন্তু স্পিড, যেটা স্পিড হয় রানিং হয়, এই যে নিচে যেতে পাচ্ছেন যেটা, সেই তারটা কিন্তু কেটেছিল, সেটাকেই আমি রিপেয়ার করার পর আজকে আমি এটা চালাচ্ছি আবার, কি আমার কিলোমিটারটা উঠছে কিনা সেটা দেখার জন্য। তো আমার মনে হয় এখন কিলোমিটার ঠিক উঠছে এবং ভালোই আছে, গাড়ি কিন্তু কারেক্ট হয়ে গেছে। এবং সামনে আমি যাব একটা জায়গা যেখানে রিসেলিং গাড়ি আমরা দেখব, কিছু গাড়ি দেখব কি কি স্টকে আছে, সেই গাড়িগুলো কিন্তু আজকে আমি দেখব। স্পোর্ট বাইক আজকে আমরা দেখতে যাব, মানে রিসেলিং গাড়িগুলো যেগুলো আছে, মানে কি বলবো, যেগুলো সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে, এগুলো ভালো কন্ডিশনে থাকে সেগুলো আমাদেরকে দেখতে হবে। এবং আমাদের এই রোডের উপরে কিন্তু বাঁ হাতে প্রচুর শোরুম, রয়্যাল এনফিল্ড শোরুম, টু হুইলার শোরুম বেশি আছে এখানে, সুজুকি আছে, রেনল্ট আছে, তারপর আর কি আছে, টাটা, এই শোরুমগুলো কিন্তু ফোর হুইলার এখানে দেখা যাবে। জ্যাম সিগন্যাল পড়ে গেছে এখানে, একটু দাঁড়াতে হবে, আমরা জাস্ট ক্রস করে যাব এখানে। এবং এই রাস্তা জাস্ট ডান দিকে যদি আমরা ক্রস করে যাই তাহলে পৌঁছে যাব পাথর চাপড়ি। আমরা সিগন্যাল পেয়ে গেছি, আমরা সোজা কিন্তু বেরিয়ে যাব এবার। ডান দিকে চলে যাচ্ছে পাথর চাপড়ি এবং সোজা চলে যাচ্ছে আমরা দুবরাজপুর রোড, কিংবা কলকাতা বলতে পারেন, কলকাতা রোড এটাই। এই যে রয়্যাল এনফিল্ড বাঁ দিকে দেখতে পাচ্ছেন, রয়্যাল এনফিল্ডের শোরুম, সামনে লেগে আছে রয়্যাল হান্টার, লেগে আছে হান্টার 350। আমরা চলে গেলাম সিউড়ি ব্লক, সিউড়ি 1 ব্লক যেটা, এবং আরও আমাদেরকে কিছু দূর গিয়ে লেফট টার্ন নিলে আমরা কিন্তু পুরনো বাইক শোরুমে পৌঁছে যাব, যেটা আছে দুবরাজপুর, সিউড়ি দুবরাজপুর রোডের উপর। এখানে বাঁ দিকে যাবো, তো দিয়ে দিচ্ছি, বাঁ দিকে ঘুরে গেলাম, চলে গেলাম সোজা। তোমরাও যারা সেকেন্ড হ্যান্ড বাইক দেখতে চাও তাহলে এই রাস্তা, যদি সিউড়ির বাইরে হও তাহলে এই রাস্তা থেকে নিশ্চয়ই যেতে পারবে এবং সেকেন্ড হ্যান্ড বাইকের দোকান পেয়ে যাবে। যদি নতুন কেউ থাকে সিউড়ির বাইরে তাহলে বলবো সিউড়ি বাস স্ট্যান্ড থেকে দুবরাজপুর যাওয়ার রোডে যদি যায় তাহলে কিন্তু সে আরামসে দেখতে পাবে। এবং এসটি মোড়েও আর একটা বাইকের সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমটা আছে, সেখানেও কন্ট্যাক্ট করতে পারো। সোজা গিয়ে বাঁ দিকে। তো বন্ধুরা, কিরণ অটোমোবাইলস এবং তার নাম্বারও এখানে আছে রবীন্দ্রপল্লীতে, এই সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম, যেখানে কিন্তু প্রচুর স্টক অ্যাভেলেবেল। এবং সামনে যে গাড়িটা দেখছেন গিক্সার, সুজুকি গিক্সার, সেই গাড়িটা কিন্তু আমাকে খুবই ভালো লেগেছে। এবং তার মধ্যে KTM RC 200 নতুন বাইক, মাত্র 9 মাসের বাইক কিন্তু এখানে অলরেডি চলে এসেছে এবং সেটার দাম এনারা রেখেছেন 1,65,000। এখানে EMI ফ্যাসিলিটিও আছে, তার জন্যই বলি বন্ধুরা, এখানে কিন্তু বাইক নিলে অনেক সুবিধা। দেখতে পাচ্ছেন এটা হলো সুজুকি গিক্সার এবং সাথে সাথে এখানে আপনি পেয়ে যাচ্ছেন KTM। দেখতে পাচ্ছেন সামনে ইয়ামাহা KTM অরেঞ্জ কালারের প্রচুর বাইকের কিন্তু এখানে স্টক কিরণ অটোমোবাইলস।
বছরের মধ্যে 1,05,000 পড়বে বলছে। 4 বছর পড়বে। তো বন্ধু গিফটটাকে আমি একটা ট্রায়াল দিচ্ছি, গিফটটা দেখি কিভাবে চালাতে হয়, কেমন লাগে। ভালো লাগছে গিফটটা চালাতে, কিন্তু একটু প্রবলেমটা আমার মনে হচ্ছে যেটা, সেটা একটা খুবই নিচে দিকে রাখতে হচ্ছে আমাকে। রেডিও যেটা একটু বেশি, কিন্তু ওভারঅল লুকিং এবং চালাতে বেশ ভালো লাগছে, খুব স্মার্টনেস ব্যাপারটা এটাতে আছে।